नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग। श्लोक 1। धृतराष्ट्रवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयोत्सवा मामका पांडवाश्चैव किम कुर्वत संजय। अर्थात ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধেচ্ছু আমার তথা পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? শ্লোক 2। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं भूर्यं दुर्योधन त्वदा आचार्यमुपसंगम्य राजवचनम् अब्रवीत्। অর্থাৎ সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে তথা দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। শ্লোক 3। পশ্য এতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিমচুমুম বৈর্যম দ্রৌপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ব্যূহাকারে স্থাপিত পাণ্ডুপুত্রগণের এই বিশাল সেনাকে দেখো। শ্লোক 4। অত্র শূরা মহেশ্বসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধান বিরাট চ দ্রুপদ চ মহারথ। এই সেনাতে বৃহৎ বৃহৎ ধনু বিশিষ্ট এবং যুদ্ধে ভীম ও অর্জুন সমকক্ষ বহু বীর আছেন, তথা সাত্যকী, বিরাট আর মহারথী রাজা দ্রুপদ। শ্লোক 5। ধৃষ্টকেতু চকিতান কাশী রাজা চ বীর্যবান পুরজিত কুন্তি ভজ চ শৈব চ নবপুঙ্গব। এবং ধৃষ্টকেতু চেকিতান আর বলবান কাশীরাজ, পুরজিৎ, কুন্তি ভোজ এবং নরশ্রেষ্ঠ তথা শৈব। শ্লোক 5। योधा मनुष्य विक्रांत उत्तमौजाश्च वीर्यवान सौभद्र द्रौपदेया च सर्वे एव महारथ। এবং পরাক্রান্ত যুদ্ধামন্যু আর বলবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। শ্লোক 7। अस्मकं तु वैशिष्ट्या ये तार निवधदिज्वतं नायकमाव सैन्यस्य संज्ञार्थं ताना व्यपीमते। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে ও যে যে প্রধান আছেন তাদেরকে আপনি সম্যক জানুন। আপনার সমকক্ষরূপ জানার জন্য আমার সৈন্যদলের যে যে সেনাপতি আছেন তাদের কথা বলছি। শ্লোক 8। ভবান ভীষ্ম চ কর্ণা চ কৃপা চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণ চ সমদত্তি তথৈব চ। প্রথমত স্বয়ং আপনি দ্রোণাচার্য তথা পিতামহ ভীষ্ম এবং কর্ণ ও সংগ্রাম বিজয় কৃপাচার্য, আর তেমনি অশ্বত্থামা, বিকর্ণ তথা সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। শ্লোক 9। অন্য চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানাস্ত্র প্রহারান সর্বে যুদ্ধ বিশারদা। এবং আরও অনেক বীর আমার জন্য জীবনের মায়া ছেড়ে এবং অনেক প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং সকলেই যুদ্ধে সুদক্ষ। শ্লোক 10। অপর্যাপ্তম তৎ অস্মানম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাম বলম ভীমাভিরক্ষিতম। পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের এই সেনা সকল প্রকারে অজেয়, আর ভীমের দ্বারা রক্ষিত এদের এই সেনাকে সহজেই জয় করা যাবে। শ্লোক 11। অয়োনেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মম এবভিরক্ষন্ত ভবন্ত সর্বে এব হি। এই জন্য সকল ব্যূহদ্বারে স্ব স্থানে অবস্থিত থেকে আপনারা সকলেই নিশ্চিত রূপে পিতামহ ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করুন। শ্লোক 12। তস্য সঞ্জনয়ন হর্ষম পুরুবৃদ্ধ পিতামহ সিংহানাদম বিন্নদ্য উচ্চৈঃ শঙ্খম দম প্রপাতবাম।
দ্রোণাচার্যের প্রতি দুর্যোধনের এইরূপ বাক্য শুনে কুরুবৃদ্ধ প্রতাপশালী পিতামহ ভীষ্ম সেই দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করত। উচ্চস্বরে সিংহের গর্জনের ন্যায় গর্জন করে শঙ্খ বাজালেন। শ্লোক 13। তত শঙ্খাচ ভৈর্য চ পনপান কগৌমুখা সহস এব অভ্যন্ত স্বশব্দ তুমুল অভৎ। তদন্তর শঙ্খ এবং ভৈরী আর ঢোল মৃদঙ্গ ও নৃসিংহাদি বাদ্য হঠাৎ একসঙ্গেই বাজানো হলো, আর সেই শব্দ অতি ভয়ঙ্কর হয়ে উঠল। শ্লোক 14। তত সত্যই হয়ে মুক্তে মহাতি সন্ধান স্থিত মাধব পাণ্ডব চৈব দিব্য শঙ্খ প্রদন্নতু। তদন্তর শ্বেত বর্ণ অশ্ব চতুষ্টয় যুক্ত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ তথা অর্জুন ও অলৌকিক শঙ্খ বাজালেন। শ্লোক 15। পঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়া পণ্ড্রম ধর্ম মহাশঙ্খ ভীম কর্ম বৃকাদরা। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, ভয়ানক কর্মকারী ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। শ্লোক 16। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা নকুল সহদেবশ্চ সুঘ সমনি পুষ্পকৌ। অর্থাৎ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুলার সহদেব সুঘোষ তথা মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। শ্লোক 17। কাশ্য চ পরমেশ্বাস সুখণ্ড চ মহারথা দৃষ্টদুম্ন বিরাট চ সাত্ত্বকী চ পারিচিতা। শ্রেষ্ঠ ধনুবিশিষ্ট কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী তথা ধৃষ্টদ্যুম্ন ও রাজা বিরাট এবং অজেয় সাত্ত্বকী। শ্লোক 18। দ্রুপদ দ্রৌপদেয় চ সর্বাস পৃথিবীপতে সৌভদ্র চ মহাবাহু শঙ্খানদম্নু পৃথক পৃথক। আর রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবাহু দীর্ঘ বাহু সম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্যু এরা সকলে হে রাজন সকল দিক থেকে পৃথক পৃথকভাবে শঙ্খ বাজালেন। শ্লোক 19। সঘস ধৃতরাষ্ট্রাণাম হৃদয়ানি বদয়রয়ৎ নাভ চ পৃথিবীম চৈব তুমুলবানো নদয়ম। এবং সে ভয়ানক শব্দ আকাশ তথা পৃথিবীকেও প্রতিধ্বনি করে ধৃতরাষ্ট্রপুত্রগণের অর্থাৎ আপনার পক্ষের হৃদয় বিদীর্ণ করে দিল। শ্লোক 20। অথ ব্যবস্থিতানা ধৃষ্টধৃতরাষ্ট্রাণা কপিধ্বজা প্রবৃত্তে শস্ত্ররূপে ধনুর পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যমেধমহিমতে। হে রাজন, তদন্তর কপিধ্বজ অর্জুন দলবদ্ধভাবে অবস্থিত ধৃতরাষ্ট্র পুত্রগণকে দেখে সে শাস্ত্র নিক্ষেপের প্রারম্ভকালে ধনুক উঠিয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। শ্লোক 21। অর্জুন বাচ সেনয়ারো ভয় মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত। হে অচ্যুত, আমার রথকে উভয় সেনার মধ্যভাগে স্থাপন করুন। শ্লোক 22। यवतेतान् निरीक्ष्य अहं योद्धु कामान् अवस्थितान् कैमया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। যতক্ষণ আমি এই রণক্ষেত্রে অবস্থিত যুদ্ধের কামনা বিশিষ্ট সৈন্যদের উত্তম রূপে দেখিনি, এই যুদ্ধরূপ কর্ম আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে। শ্লোক 23। यत् सम्ममान् अवक्ष्ये अहं ये एते अत्र समागता ধৃতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় জিজ্ঞাসবা। দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষে যুদ্ধে হিতাকাঙ্ক্ষী যে যে রাজগণ এই সেনাতে সমাগত হয়েছে, ওই যুদ্ধকারীগণকে আমি একবার দেখতে চাই। শ্লোক 24 তথা 25। সঞ্জয় বাচ एव मुक्ता ऋषिकेश गुडाकेशान् भारत सेनायारुभय मध्ये स्थापयित्वा रथोत्ततं भीष्मद्रोण प्रमुखतः सर्वासां च महिषां वाच पार्थ पश्चातां समवेतन कुरुनते। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুনের বললে ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে ভীষ্ম তথা দ্রোণাচার্যের সম্মুখে
এবং সকল রাজগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করে এরূপ বললেন, হে পার্থ, এই সমবেত কৌরবগণকে দেখো। শ্লোক 26। তত্র অপশ্যৎ স্থিতান পার্থ পিতॄন অথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীন তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনায় উভয় আপি। অনন্তর পিতাপুত্র অর্জুন সেই সকল পক্ষেরই সেনাতে স্থিত পিতৃবর্গগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে এবং মিত্রগণকে তথা শ্বশুরগণকে আর সুহৃদগণকেও দেখলেন। শ্লোক 27। তান সমীক্ষ্য সাকন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয় অবস্থিনি বিশিদন ইদম অব্রবীত। অর্থাৎ এই প্রকার সেই সম্মুখস্থিত সকল বন্ধুগণকে দেখে অত্যন্ত করুণায় আবিষ্কৃত সেই কুন্তিপর্ত অর্জুন শোকমগ্ন হয়ে এই কথা বললেন। শ্লোক 28-29। অর্জুন উবাচ দৃष्ट्वा वा इमं स्वजनं कृष्ण युयुत्सं समुपस्थितं स्तन्ते मम गत्राणि मुखं च परिस्वति बेपुथु च शरीरे मे लोमहर्ष च जायते। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই যুদ্ধেচ্ছাযুক্ত সমুপস্থিত স্বজন সমুদয়কে দেখে আমার অঙ্গ সকল শিথিল হচ্ছে আর মুখ ও শুকিয়ে যাচ্ছে এবং আমার শরীরে কম্পন আর রোমাঞ্চ হচ্ছে। শ্লোক 30। গান্ডিবাং সংস্রতে হস্তাৎ তক চ এব পরিহদ্যতে ন চ অশক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চে মে মন। এবং হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে আর ত্বকও অত্যন্ত জ্বালা করছে এবং আমার মন যেন ভ্রমিত হচ্ছে, তাই আমি স্থির থাকতেও পারছি না। শ্লোক 31। নিমিত্তানি চ পশ্যামি বিপীড়িতানি কেশব ন চ শ্রেয়ো অনুপশ্যামি হত্য স্বজন আহবে। অর্থাৎ, হে কেশব, আমি লক্ষণগুলিও বিপরীতই দেখছি আর যুদ্ধে স্বজনদের বধ করে কল্যাণও দেখছি না। শ্লোক 32। না কংসে বিজয়ম কৃষ্ণ না চ রাজ্যম সুখানি চ কিম ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগে জানিতে বা। এবং হে কৃষ্ণ, আমি বিজয় চাই না এবং রাজ্য আর সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, অথবা ভোগে তথা জীবনেই বা কি প্রয়োজন। শ্লোক 33। येषामर्थकाङ्क्षितान् राज्यं भोगसुखानि च ते ये में अवस्थित युद्धे प्रणाम तक्त्यान धनानि च। কেননা যাদের নিমিত্ত রাজ্য, ভোগ তথা সুখাদি আমাদের প্রার্থিত, তারাই এই সমস্ত ধন ও জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছে। শ্লোক 34। আচার্য পিতর পুত্র তথা এব চ পিতামহা মাতুলা শ্বশুর পুত্র শল্যা সম্বন্ধী তথা। অর্থাৎ আচার্যগণ, পিতৃগণ, পুত্রগণ এবং সেইরূপী পিতামহগণ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক এবং অন্যান্য সম্পর্কিত আত্মীয়গণও রয়েছেন। শ্লোক 35। এতান্ন হন্ত ন ইচ্ছামি ভত্ন আপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতু কিম অনুমহিকৃত। এই নিমিত্ত হে মধুসূদন, আমাকে নিহত করলেও এই সকল প্রতিপক্ষগণকেও আমি ত্রিলোকের নিজের জন্য মারতে ইচ্ছা করি না। তাহলে পৃথিবীর জন্য কি কথা। শ্লোক 36। নিহত্য ধৃতরাষ্ট্রাণা কা প্রীতি সজ্জনার্দন পাপমেব চৈত अस्मान् हत्वा येनात् अततायिন। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করে আমাদের কি সুখ হবে? এই আততায়ীগণকে বধ করে তো আমাদের পাপই আশ্রয় করবে। শ্লোক 37। তস্মাৎ নার্হা বয়ম হনুন্তরার্থরাষ্ট্রণ সবন্ধবাম স্বজনম হি কথাম হত্বা সুখী ন স্যাম মাধব। অতএব হে মাধব,
নিজ আত্মীয় ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমরা বধ করতে পারি না, কেননা স্বজনদের বধ করে আমরা কিরূপে সুখী হতে পারি? শ্লোক 38 यद्यपि एते न पश्यन्ति लोभोपधुते चेतसा कुलक्षयकृतं दशम मित्रदहेच पातकम। যদিও লোভ দ্বারা ভ্রষ্টচিত্ত এরা কুলনাশ জনিত দোষ এবং মিত্রগণের সঙ্গে বিরোধ করাতে পাপ দেখছে না। শ্লোক 39 কথম ন জ্ঞায়মভ্যাসে পাপাৎ অস্বথ ইবর্তিতুম কুলক্ষয়কৃतं দশম প্রত্যস্যাদ্দি জনার্দন। কিন্তু হে জনার্দন, কুলক্ষয় জনিত যে দোষ তত জ্ঞানসম্পন্ন আমাদের এই পাপ থেকে নিবৃত্ত হওয়া কেন বিচার্য নয়? শ্লোক 40 কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলম কৃষ্ণ অধর্ম অভিভবতি। যেহেতু কুলের নাশ হলে সকল সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায় এবং ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ বিস্তার করে। শ্লোক 41 অধর্মাভিবৎ কৃষ্ণ পদুস্বন্তি কুল স্ত্রী স্ত্রীসু দৃষ্টাসু পার্শ্বেষ্য জায়ত বর্ণসংকর। এবং হে কৃষ্ণ, পাপ অধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দূষিত হয়, এবং হে বার্ষ্ণেয়, স্ত্রীগণ দূষিত হলে বর্ণসংকর উৎপন্ন হয়। শ্লোক 42 শঙ্কর নরকায়ব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরা হি এষাং লুপ্তপিণ্ড তো কপৃত্তিয়া। এবং সে বর্ণসংকর কুলঘাতীদের এবং কুলের নরক প্রাবৃত্তির হেতু হয়ে থাকে। পিণ্ড জলে না পেলে এতে পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হন। শ্লোক 43 তস্যৈ এতৈ কুলঘ্নানাম বর্ণসংকারকারকৈ উস্তাদন্ত জাতি ধর্ম কুলধর্ম চ শাশ্বত। এবং এই বর্ণসংকরকারক দোষসমূহ দ্বারা কুলঘাতীগণের সনাতন কুলধর্ম এবং জাতিধর্ম নষ্ট হয়ে যায়। শ্লোক 44 উৎসন্ন কুলধর্মানাম অনস্ত্যানাম জনার্দন নরকে অনিয়তম বাস ভবতি ইতি অনুশ্রুষম। আর হে জনার্দন, কুলধর্ম ভ্রষ্ট মনুষ্যদের অনন্তকাল নরকে বাস হয়, এরূপ আমরা শুনেছি। শ্লোক 45 अहो बत महत्पापं कर्तुं व्यवस्थिता वयं यत् राज्य सुख लोभेन हन्तं स्वजानमुद्धता। পরিতাপের বিষয় যে আমরা বুদ্ধিমান হয়েও ঘোর পাপ করতে প্রস্তুত হয়েছি, অর্থাৎ রাজ্য এবং সুখের লোভে স্বীয় আত্মীয় স্বজনকে বধ করতে উদ্যত হয়েছি মাত্র। শ্লোক 46 यदि माम अप्रतिकारम अस्त्रशस्त्रम शस्त्रपानय धार्तराष्ट्रारणे हन्नुतात मेक्षमावतारं भवेत्। যদি শস্ত্ররহিত এবং প্রতিহার রহিত অবস্থায় আমাকে অস্ত্রধারী ও ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে বধ করে, তবে সেটিও আমার পক্ষে অতিশয় কল্যাণকারী হবে। শ্লোক 47 সঞ্জয় বাচ এবং মুক্ত অর্জুনা সংখ্যে রথোপস্থি উপাবিশৎ বিসৃজ্য স্বক্ষরাম চাপম শোকম সংবিঘ্ন মানসা। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে ব্যাকুলচিত্ত অর্জুন এইরূপ বলে বাণস ও ধনুক ত্যাগ করে রথের পশ্চাৎভাগে বসে পড়লেন।